বন্ধুরা, আপনাদের জীবনে যদি অনেক বেশি সমস্যা বেড়ে যায় বা আপনার যদি মনে হয় আপনার জীবনে আকস্মিকভাবে একের পর এক বাধা বিপত্তি আপনার উপর এসে পড়ছে, আপনার সমস্যা কিছুতেই কম হচ্ছে না, বা আপনার যদি মনে হয় মা লক্ষ্মী দেবী আপনার উপর রুষ্ট হয়েছেন, ধন সম্পদ আপনাদের কমে যাচ্ছে, তাহলে আপনারা কি করবেন সবকিছু সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য? বন্ধুরা, ভগবান শিব হলেন ভোলে ভান্ডারী। ভগবান শিবকে যদি এক ঘটি জল আর একটা বেলপাতা অর্পণ করা যায়, তো ভগবান শিব কিন্তু অত্যন্ত খুশি হয়ে যান। যদি আপনি নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবকে ডাকতে পারেন, তো ভগবান শিব অবশ্যই আপনার উপর প্রসন্ন হয়ে যাবেন আর আপনার উপর ভগবান শিব কৃপা বর্ষণ করতে শুরু করবেন। বন্ধুরা, আমাদের যে আত্মা রয়েছে, এই আত্মাকে পরম আত্মার সঙ্গে মেলানোর প্রয়োজন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের একটি ছোট্ট উপায়ের কথা জানাবো। এই উপায়ের মাধ্যমে আপনারা আকস্মিকভাবে ধন লাভ করতে পারবেন। বন্ধুরা, এই উপায়টি লবঙ্গ দিয়ে আপনাদের করতে হবে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওতে জানাবো এই ছোট্ট উপায়টি আপনারা কিভাবে করবেন। তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে ওম নমঃ শিবায় লিখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজ আপনাদের লবঙ্গের ভীষণই চমৎকারী একটি উপায়ের কথা জানাবো। আর লবঙ্গের এই উপায় কখনো কিন্তু বিফলে যায় না। বন্ধুরা, আপনাদের জীবনে যদি কোনো তান্ত্রিক সমস্যা থাকে, তাহলে এই লবঙ্গ প্রয়োগ করে সেই তান্ত্রিক সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। বন্ধুরা, নেগেটিভ অর্থাৎ অশুভ শক্তির হাত থেকে বাঁচার জন্য এই লবঙ্গের উপায় আপনারা করতে পারেন। বন্ধুরা, ধন সম্পদের সমস্যাতে আপনারা যদি জড়িয়ে পড়েন, ধন সম্পদ যদি আপনাদের জীবনে আস্তে আস্তে কমে যায়, তাহলে এই উপায়টি আপনারা একবার প্রয়োগ করে দেখুন। আপনারা ধন সম্পদ আকস্মিকভাবে লাভ করতে পারবেন। বন্ধুরা, যদি আপনাদের অফিসে সমস্যা থাকে, যদি আপনাদের বাড়িতে সমস্যা থাকে, যদি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে চান, বন্ধুরা, যদি আপনাদের ওপর ঋণের ভার অনেক বেশি পরিমাণে চেপে যায়, বা আপনি স্টুডেন্ট, আপনি চাইছেন আপনি রোজগার করতে, কিন্তু আপনি রোজগারের কোনো পথ খুঁজে পাচ্ছেন না, বন্ধুরা, এই ছোট্ট টোটকাটি যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন, তো এই সকল সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনারা আপনাদের মনের মতো কাজ পাবেন। আপনাদের মনে যে ইচ্ছে রয়েছে, সেই ইচ্ছেকেও কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। বন্ধুরা, যদি আপনাদের জীবনে অনেক বেশি আর্থিক কষ্ট বেড়ে যায়, তাহলে যে কোনো সোমবার দিন আপনারা এই উপায় করুন। বন্ধুরা, সোমবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো শিব মন্দিরে চলে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই শিব মন্দিরে গিয়ে আপনারা কম করে 15 থেকে 20 মিনিট ভগবান শিবের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে। বন্ধুরা, শিব মন্দিরে সবচেয়ে বেশি পজিটিভ শক্তি থাকে। তো ওই মন্দিরে যখন আপনি যাবেন, সবার আগে কিন্তু আপনার মন শান্ত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। বন্ধুরা,
যেখানে শুভ শক্তি থাকে সেখানে কিন্তু কখনোই অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তো বন্ধুরা, শিব মন্দিরে গিয়ে আপনি যদি কোনো ব্যবসা করেন বা যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চান বা আপনি যদি কোনো কাজ করেন বা আপনি যদি চাকরি করেন, তাহলে ভগবান শিবের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে আপনি মনে মনে সেই কাজ, চাকরি বা ব্যবসার কথা আপনি ভাববেন। অবশ্যই আপনি সেই ব্যবসায় সফল হবেন, সেই কাজে আপনার উন্নতি হবে, ব্যবসা আপনাদের দিন দিন বাড়বে, আপনারা প্রচুর লাভ করতে পারবেন। বন্ধুরা, মন্ত্র জপ করা হয়ে গেলে আপনারা এই উপায়টি ভগবান শিবের সামনে করবেন। এই উপায়টি করবার জন্য আপনাদের 3টি বেলপাতা লাগবে আর 6টি লবঙ্গ লাগবে। বন্ধুরা, এই 3টি বেলপাতা এবং 6টি লবঙ্গ আপনারা নেবেন। লবঙ্গ যেন ফুলওয়ালা থাকে, লবঙ্গ যেন ভাঙা না থাকে, একদম নিখুঁত লবঙ্গ নেবেন আর নিখুঁত 3টি বেলপাতা নেবেন। বন্ধুরা, 3টি বেলপাতার ওপর 2টি করে লবঙ্গ রেখে দেবেন আর লবঙ্গ সমেত 1টি করে বেলপাতা আপনারা হাতে নেবেন আর 31 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন আর 1টি করে বেলপাতা আর 2টি লবঙ্গ ভগবান শিবকে অর্পণ করবেন। বন্ধুরা, ঠিক একইভাবে আপনারা 3 বার ওম নমঃ শিবায় মন্ত্র 31 বার জপ করবেন আর এই 3টি বেলপাতা আর 2টি করে লবঙ্গ আপনারা ভগবান শিবকে অর্পণ করবেন। বন্ধুরা, আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে এই উপায় করেন, তবে বন্ধুরা এই উপায়ের ফল আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, এই উপায় যখন আপনি করবেন, এই উপায়ের কথা কিন্তু আপনি কাউকে জানাবেন না। আপনার যতই আত্মীয় প্রিয়জন হোক, এমনকি আপনার ঘরের কাউকে জানাতে পারবেন না এই উপায় আপনি করছেন। বন্ধুরা, তবে একটা কথা বলবো, আপনি যে শিব মন্দিরে গিয়ে এই উপায়টি করছেন, সেই শিব মন্দিরের পূজারী যদি জানতে পারে তো কোনো কিছুই অসুবিধা কিন্তু হবে না। কিন্তু ভুল করেও এই উপায়ের কথা আপনি বাড়ির কাউকে বলবেন না, তাহলে এই উপায়টির শুভ ফল আপনারা নাও পেতে পারেন আর এই উপায়টি করবার পর আপনাদের যে মনের ইচ্ছে রয়েছে, মনস্কামনা রয়েছে, তাও পূরণ না হতে পারে। তাই উপায়টি সম্পূর্ণ গোপনে করবেন। আপনাদের সমস্ত ইচ্ছে, আপনাদের মনোবাসনা পূরণ হবেই হবে। বন্ধুরা, আপনার ওপর যদি কেউ জাদুটোনা তুকতাক করে থাকে, আপনার মনে হয় এই জাদুটোনা তন্ত্রমন্ত্রের জন্য আপনার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আপনার মাথা ভারী হয়ে যাচ্ছে, তাহলে এই উপায় করলে এই জাদুটোনা তন্ত্রমন্ত্র ক্রিয়া ভূত প্রেতের অশুভ ছায়ার হাত থেকে কিন্তু মুক্তি পাবেন। বন্ধুরা, মা লক্ষ্মী যদি আপনাদের ওপর রুষ্ট হয়ে যায়, তো এই উপায় অবশ্যই করুন। আপনারা ভগবান শিবকে বেলপাতা অর্পণ করুন, মা লক্ষ্মীও প্রসন্ন হয়ে যাবেন। ভগবান শিবকে বেলপাতা অর্পণ করার সময় অবশ্যই আপনারা হাত জোড় করে ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন। অবশ্যই ভগবান শিব প্রসন্ন হবেন, মা লক্ষ্মীও প্রসন্ন হয়ে যাবেন। আপনারা ভগবান শিব এবং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন। আপনাদের জীবনে আর্থিক সমস্যা আপনাদের জীবন থেকে দূর হবে। বন্ধুরা, এই উপায়টি ভীষণই শক্তিশালী এবং চমৎকারী একটি উপায়। বন্ধুরা, এই উপায়টি করার 15 দিনের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট পেতে শুরু করবেন, 100% গ্যারান্টি। বন্ধুরা, এই উপায় আপনাদের 3টি সোমবার করতে হবে। বন্ধুরা, আপনাদের তান্ত্রিক 5টি জিনিসের কথা জানাবো। এই 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস যদি আপনাদের কাছে থাকে, তো আপনারা বিশ্বাস করুন, আপনাদের ভাগ্য কিন্তু আপনারা নিজেরাই পাল্টাতে পারবেন। আপনারা ভাগ্যবান হয়ে যাবেন। আপনারা কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না। দারিদ্রতা আপনাদের জীবন থেকে
দূরে সরে যাবে। দেখুন বন্ধুরা, পরিশ্রম করবার অবশ্যই প্রয়োজন, কিন্তু পরিশ্রম করার সাথে সাথে আমাদের এমন কিছু উপায় করতে হবে, আর এই উপায় ধনকে আকর্ষিত করে। বন্ধুরা, এমন অনেক ব্যক্তি রয়েছেন দিনভর কঠিন পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রমের ন্যায্য মূল্য পায় না। ঠিকমতো তাদের খাওয়া হয় না, একবেলা খাবার হলেও আর একবেলা তাদের খাওয়া জোটে না। আপনারা অপরদিকে দেখবেন, একজন ব্যক্তি বসে বসে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারে, বসে বসে আরাম করে জীবন কাটায়, খুব সুন্দরভাবে জীবন কাটায়। বন্ধুরা, এখানে যদি আপনি বলেন যে আপনার ভাগ্য এমন ভালো নয়, তাহলে বন্ধুরা আপনাদের বলবো, এমন কিছু তান্ত্রিক উপায় রয়েছে। এই উপায় আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন, তো আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই কিন্তু তৈরি করতে পারবেন। আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুব সুন্দর করে তুলতে পারবেন। বন্ধুরা, এই উপায় আপনাকে জীবনে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যাবে। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। যেখানে আপনারা সারাদিন 100 টাকা থেকে 200 টাকা ইনকাম করেন, সেখানে আপনারা হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে উপায়ের কথা জানাবো, এই উপায় আপনার পুরো জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। বন্ধুরা, এই ছোট্ট উপায় আপনার পুরো লাইফ চেঞ্জ করে দেবে। বন্ধুরা, এই কলিযুগে যদি আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত থাকে, তবেই আপনাকে সবাই চিনবে, সমাজে আপনার মান সম্মান থাকবে, আর সবাই আপনাকে ভালোবাসবে। আর যদি একজন গুণবান মানুষ হয়, ভালো মানুষ হয়, আর তার কাছে যদি টাকা পয়সা ধন দৌলত না থাকে, তো ওই মানুষকে কিন্তু কেউ চিনবে না, সমাজে কিন্তু তার মান সম্মান থাকবে না। বন্ধুরা, এই সমস্যায় আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন টাকা পয়সা ধন সম্পদ। আর আপনারা যখন এই সমস্যায় অনেক বেশি পরিশ্রম করবেন, কিন্তু তবুও আপনাদের হাতে টাকা পয়সা থাকবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের যে উপায়ের কথা জানাচ্ছি, এই উপায়টি করলে আপনাদের হাতে টাকা পয়সা আসবে, আপনাদের ভাগ্য চমকাবে। তাহলে বন্ধুরা, এই উপায়টি করতে আপনাদের কোন জিনিস নিতে হবে? বন্ধুরা, আপনাদের অমরবেল গাছের প্রয়োজন এই উপায়টি করতে। বন্ধুরা, এই অমরবেল গাছের ছোট্ট এক টুকরো যদি কোনো গাছের ওপর আপনারা ফেলে দেন, তো ওই অমরবেল গাছ কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে, পুরো গাছটিকে নিজের মধ্যে কিন্তু টেনে নেবে। আর ওই গাছটির মধ্যে যে শক্তি থাকবে, সেই শক্তি কিন্তু অমরবেল গাছ নিজের মধ্যে টেনে নেবে। বন্ধুরা, এই অমরবেল কখনো শুকনো হয়ে যায় না, মরেও যায় না। এই জন্য অমরবেল গাছকে না শুকনো লতা বলা হয়। এই অমরবেলের মধ্যে এতটাই শক্তি রয়েছে, সব সময় অন্য গাছপালার মধ্যে এই অমরবেল গাছ নিজেকে টেনে নেয়, নিজের মধ্যে টেনে নেয়। বন্ধুরা, এই অমরবেল গাছের শিকড় অর্থাৎ অমরবেল গাছের নিচের অংশ আপনারা বাড়িতে নিয়ে আসবেন। আর বাড়িতে এনে আপনারা যেখানে টাকা পয়সা সোনা দানা রাখেন, অর্থাৎ আপনাদের আলমারির লকারে বা ক্যাশ বাস্কে রেখে দেবেন। এই অমরবেল গাছ আপনাদের লকারে বা ক্যাশ বাস্কে যদি রাখেন, আপনাদের ধন সম্পদ কিন্তু বাড়তে শুরু করবে, আপনাদের ধন সম্পদ কখনোই কমবে না। বন্ধুরা, এই অমরবেলের মধ্যে এমন ক্ষমতা রয়েছে, অন্য গাছের ক্ষমতা এই গাছ নিজের মধ্যে টেনে নিতে পারে। তাই এই অমরবেল গাছ যদি আপনাদের আলমারির লকারে বা ক্যাশ বাস্কে রাখতে পারেন, টাকা পয়সা ধন দৌলতকে কিন্তু টেনে নিয়ে আসবে।
বন্ধুরা, যদি বট গাছের ওপর থাকা অমরবেল গাছ বাড়িতে আনতে পারেন, কারণ বন্ধুরা এই বট গাছের মধ্যে সমস্ত দেবদেবী বাস করে। এই কারণে বন্ধুরা এই বট গাছের সমস্ত দেবদেবী বাস করে বলেই এই বট গাছে অনেক বেশি পরিমাণে পজিটিভ শক্তি থাকে। আর এই বট গাছকে বৃক্ষরাজ বলা হয়। তো এই বট গাছে থাকা সমস্ত শক্তি কিন্তু এই অমরবেল নিজের মধ্যে টেনে নেয়। আর এই অমরবেল জাগ্রত অবস্থায় সব সময় থাকে। তাই এই অমরবেল বাড়িতে রাখলে কিন্তু কখনোই আপনাদের ধন সম্পদের অভাব হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।